কি হলো ভাই? কি হলো? আমি টাকার অভাবে কোনো বড় ডাক্তার দেখাতে পারি, অনেকে বলেছে বড় ডাক্তার দেখাতে, ঠিক আছে? এই বাচ্চারা এইখানে মেরে কি করে দেখেছেন? আপনারা তো দেখায় না তো, আপনি চলে যাবেন। এই কি কাল সাথে করে ওই দিনে মেরেছে, আমাদের কাছে খালি বলেছিল বলে আমরা। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলে যাচ্ছি, আমি শাহরুখ ভাই, শামীম ভাই ক্যামেরা ধরে আছে। যাই হোক, আমরা যাচ্ছি সেই তিন বোনেদের বাড়িতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন। ওর বাবা এসছে, তাকে এখানে ছিল না, আজকে এসছে। আমরা শুনেছি, তো তাই এসে ব্যবস্থা করে যাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। মানে আজকে যে কোনো একটা ফাইনাল করবো, আজকে ঝাওক একটা হবে। আমরা এই দিনটার অপেক্ষা ছিলাম। আজকে কয়দিন হয়ে গেল। এই তো কি করছো ওখানে? বাবা কই? কোথায় যাচ্ছে তোমার বাবা? ডাকো একটু দেখি। বাড়িতে এসে কিছু বলেছিল? কালকে কোথায় গেছিল? ওটা বাবা নাকি? ওটা বাবা। ওইটা এই কাকু এদিকে আসুন একটু। কাকু একটু এদিকে আসুন। আজকে কিছু একটা ব্যবস্থা হবে। দেখো কি করছিলে তুমি? আজকে কি ব্যাপার? ভালো জামা পরে আছো? আসুন এদিকে আসুন। কে দিয়েছে এটা? মানে এই কয়দিন হয়ে গেল কোনো সময় দেখলাম না যে একটু ভালো জামা কাপড় আছে। ঠিক আছে, আর আজকে ভালো জামা কাপড় পরে আপনি একটু। আচ্ছা, আপনি কি করতে গিয়েছিলেন? আমি বাজারে বিষ মারতে গিয়েছিলাম। আচ্ছা, বিষ মেরে আসছেন, তাই তো? বাড়ি খরচ তো ভালো আপনার? হ্যাঁ, মোটামুটি ভালো। বাড়ি খবরটা সব ভালো তো? বুঝতে পারছি কতটা ভালো। আমরা এসেছিলাম, তো আপনার দেখা পাইনি। আমরা বুঝে শুনে এসেছি। আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, কারণ আপনার অপেক্ষা ছিলাম। আমরা আপনার অপেক্ষা ছিলাম। আমার তো মনে হয় না যে এই বাড়িতে কোনো মানুষ বাস করে। এই বাড়িতে কোনো মানুষ বাস করে না আমার মনে হয় না। কারণ যদি কোনো মানুষ বাস করতো তাহলে এই বাচ্চাগুলোর উপরে এরকম একটা অত্যাচার হতো না। আপনার বিয়ে কটা? দুটো বিয়ে। প্রথম পরিবার মারা গেছে। এরা দ্বিতীয় স্ত্রী, তাই তো? আচ্ছা, এই বাচ্চারা কোন পরিবারে? প্রথম পরিবার না দ্বিতীয় পরিবার? প্রথম পরিবারে কটা বাচ্চা? তিনটে বাচ্চা। আচ্ছা, তিনটে বাচ্চা। আর এই পরিবারে বাচ্চা আছে না? একটা বাচ্চা আছে। একটা আছে। সে কি ছেলে না মেয়ে? আচ্ছা, মেয়ে সন্তান। যাই হোক, চারটে সব মেয়ে। আপনি বাবা হয়েছেন, একটা যে মেয়েটা বিয়ে করছে চারটে বাচ্চা সব মেয়ে। হ্যাঁ, আপনার তো জানা উচিত ছিল যে আমি যে মেয়েটাকে বিয়ে করবো যেন সে একটু ভালো বংশের মেয়ে হয়, যেন এদের নিয়ে যেন চলাচল করতে পারে, এদের নিয়ে একটু যেন মানে ভালোবাসা দিতে পারে। তো আপনি এমন একটা ডাইনিকে বিয়ে করেছেন, এদের উপরে এত অত্যাচার করে। আপনি জানেন যে আপনার বাড়িতে কোনো সমস্যা চলছে কি? আপনি জানেন কিছু? হ্যাঁ, আমরা কোথা এসেছি আপনি জানেন? আমরা কে বলুন তো? আমি কি বলবো, আপনার পরিচয় দিলে তো আপনি আমি জানতে পারবো আপনি কোথা থেকে এসেছেন, হ্যাঁ, আপনারা কে। ওইটাই মেন। সেটা আপনি বলেছেন আমাকে। আপনি কোথায় কাজ করেন? কোথায়? আমি কলকাতা কাজ করি। কলকাতায় কতদিন পর আসেন? আমি 1.5 মাস 2 মাস করে ছাড়া আছি। আচ্ছা, 2 মাস করে বাদে আসেন কলকাতা থেকে। বাচ্চাদের কোনো খবর রাখেন না? আমি বাচ্চাদের খবর রেখেছি, বাচ্চাকে জিজ্ঞাসা করেছি, বাচ্চারা বললো আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঠিক সমস্যা আছি। নেই, বাচ্চারা থাকে এখানে। আপনার ঘরটা ওইটা, বাচ্চা থাকে এখানে। বাচ্চারা থাকবে এখানে, আর ঘরে ভালো মানুষ ওখানে থাকবে, আর বাচ্চারা থাকবে এখানে। দেখুন, আপনারা যেটা বলতে চাচ্ছেন, যে প্রশ্নটা আমাকে করতে চাচ্ছেন, বাচ্চা যদি বাবাকে দেখে ভয় পায় তাহলে ওই বাচ্চার উদ্ধারটা হবে কি করে? যা হবে সত্য বলতে হবে তো বাবাকে, যে কষ্ট আছে কি, সৎ মা মারছে, আপনার পাড়া প্রতিবেশীর কাছে জানতে চাইবেন না? আপনি সেটা এসে আপনারা কোথা থেকে এলেন, বাচ্চাকে জিজ্ঞেস করলেন, বাচ্চারা বলছে আমাকে। বাচ্চা কিছু বলেনি, বাচ্চার মুখ থেকে হাজারবার জিজ্ঞাসা করেছি। আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চার মুখ জানানো, কিন্তু আপনাদের স্ত্রী আমার তো মনে হয় বাচ্চার মুখ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করেছি, কিন্তু বলেনি কিছু। আমরা জেনেছি, আমরা অনেক কিছু জেনেছি। সেটা পরে বলবো। আমরা অনেক কিছু জানি। আপনি এই সব বিষয় কিছু জানা নেই সেটা আমরা চাইলে এখন আপনারা আপনার স্ত্রীকে এখন জেল খাটাতে পারি। আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি কি ভেবেছেন কি? আপনি কি ভেবেছেন কি? আপনি কি ভেবেছেন কি? একটা বাচ্চার, একটা অসহায় বাচ্চার আপনি আমার তো না না ঠান্ডা। স্যার ভাই ঠান্ডা হলো, স্যার ভাই নামে কলঙ্ক। আপনি কি করে বলুন তো? হ্যাঁ, আপনি কলঙ্ক তো। আপনি জেলের আপনি না জেল, আপনি বাবা হয়েছে, বাচ্চাদের খেয়াল রাখবেন না? একটা জেলের মানে অসভ্য পরিবারের মেয়েকে বিয়ে করেছেন। জেলকে ভয় আপনার তো আমার আপনি একটা অসভ্য পরিবারের মেয়েকে বিয়ে করেছেন। আপনি 1 সেকেন্ড কি 1 ঘন্টা সময় দেবো, আপনি কিছু না, করতে পারবেন না। আপনি জানেন না আমরা কি? আপনি আমাদের চেনেন? আপনি জানেন না আমরা কি? আমাদের কিন্তু চিনতে পারছেন না আপনি। মানে আপনি কেন? হ্যাঁ, কি বাচ্চা কি আপনার নাকি? আমরা কি জানেন? আমরা সেই জানেন? হ্যাঁ, কে আপনি? জানেন? আপনি কে? জানেন না? কোথা থেকে এসেছেন? পরিচয় এখনই দিয়ে দিত, তো আপনি এখনই নিজে এখনই নরমাল হয়ে যাবেন। কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, কিচ্ছু করতে পারবেন না। আপনি কেন এই এতটুকু বাচ্চার দেখুন, বাজে কথা বলবেন। বাজে কথা মানে? বাজে কথা আপনি কি বলতে আপনি 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 কথা বলতে চাচ্ছেন মানে? আপনি কথা দিয়ে আপনি আমরা সব জায়গায় আমরা কি করলাম ভাই? আমরা কথা বলে কি করলাম? তাহলে আপনার কত বড় কি? আপনি বাড়িতে আসেন, এই ছোট ছোট বাচ্চাদের কোনো দেখেন না ভালো করে? দেখি না, আপনি কি দেখেন নাকি? হ্যাঁ, দেখি 100%। আজকে যা দেখলাম ভালো জামা কাপড় পরে। আপনি কি বুঝলেন? আজকে দেখলাম ভালো জামা কাপড় পরে আছে। এর আগে আমরা 4 বার এসেছি, 4টে ভিডিও করেছি।
আপনাকে জানাইনি? শুনুন তাহলে একটা কথা বলি, শুনুন। কি আপনি কি বলবেন কি? আরে আপনি যেরকম আপনার স্ত্রী যেরকম। শাহরুখ ভাই শান্ত হও, শাহরুখ ভাই, শাহরুখ ভাই শান্ত হও। আমার মনে হয় আপনাদের বংশের গাবে সবটা মেয়েদের আমরা নিয়ে চলে যাবো। শুনুন ভালোভাবে কি বলবেন আপনি? কি বলবেন কি? কি আপনি কি কতভাবে বলবেন? আপনি কি শেখাচ্ছেন আমার? আপনি কি শেখাচ্ছেন? হ্যাঁ কি শেখাচ্ছেন? আপনি কি শেখাচ্ছেন? শুনতে চাচ্ছেন না? ঠান্ডা হও শাহরুখ ভাই। কি ভেবেছেন? দেখাতে আপনি কি করবেন? দুইটা লাইন করে দেবো। কি করবেন কি? আপনি কি করছেন? আপনি জানেন না তো? লাইন করে জানেন না তো? আপনি আপনারা চেনেন না? আপনি চেনেন না? আপনি কি কথা বলুন। আপনি কি বলতে চাচ্ছেন? কি বলুন? ভালোভাবে বাচ্চাটা ভালোভাবে রাখবেন না আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমরা চাপ নিয়ে যাবো না। হ্যাঁ আপনার বাচ্চারা আপনার, বাচ্চারা আপনার, বাচ্চারা আপনার, বাচ্চারা আপনার। আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা নিলে কি করবে কি? আচ্ছা এনে যাচ্ছে, আপনি কি করবেন? ক্ষমতা দেখি দেখুন এই বাচ্চা আর আমি কি হলো? এই ভাই, এই ভাই, এই শাহরুখ ভাই কি হলো? এই দাঁড়াও না, এই কি হলো? এই বাচ্চা নিয়ে যাবো। কি হলো? আমাদের সঙ্গে যাবে? আপনি কিন্তু আপনি কি মারতে যাচ্ছেন আমাদের? ফেডিয়ে দেবো, এখানে ফেডিয়ে দেবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই গায়ে হাত দেবেন না কিন্তু, গায়ে হাত দেবেন না আপনি। আপনি গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আপনি গায়ে হাত দিয়ে কথা বলবেন না। গায়ে দিচ্ছেন কেন আপনি? আপনি কি জানেন আপনার পরিবারে কি হচ্ছে? আপনি কি জানেন? কি বললো? বাচ্চা নিয়ে চলে যাবে মানে? বাচ্চা নিয়ে যাবো, নিয়ে তো আজকে যাবো। তিনটে বাচ্চা সব নিয়ে চলে যাবো আজকে, আমরা যাবো না। চুপ করো। এই কতক্ষণ হাত কেটে গেছে? কি অবস্থা? হ্যাঁ এই কোনো কিছু আছে? ভালোভাবে বোঝাচ্ছি, আপনি কি বোঝেন না নাকি? হ্যাঁ আপনি কত ভালোভাবে বোঝান। হ্যাঁ আপনি লেখাপড়া শিখেননি? অবশ্যই। আমি তাহলে একটা বাচ্চাকে কেন নিয়ে যাবো বলছি? তাহলে সেই বাচ্চা অসহায় হয়ে আছে, কান্না করছে, আপনার দেখলে চোখ ফেটে জল চলে আসবে। আমরা তো আপনাকে বোঝাতে এসেছি, মারপিট করতে এসেছি আমরা। মারপিট করেছ তো? আরে এই তো এই দেখুন আপনি মারলেন কেন? কি হয়? কি বললো? বাচ্চা বাচ্চা কি বলেছি? বলতে চাই আরে আপনি শুনুন, আপনি বাচ্চা রাখতে পারছেন না তো আমরা বাচ্চা নিয়ে যাবো না। আপনি তো বাচ্চা রাখতে পারছেন না। আপনি মানুষ এই হাতে লাঠি। আপনি মানুষ, আপনি নিয়ে আপনি চলে যাবেন। জানোয়ারের মতো কাজ করছেন। আমার বাড়ি জানোয়ার তো আপনি। আপনি তো জানোয়ারের মতো। এই আইনটা আমাদের যা পাওয়ার আছে আমরা চাচ্ছি না। একটু ঠান্ডা, আমি একটা কথা আমাদের যা পাওয়ার আছে আমরা চাচ্ছি না। আপনাকে চেনেন আমাকে? এইটা আপনি যেটা করলেন, চেনেন? আমার এই রক্ত এক ফোঁটা শুনছে না, ব্লাড বের হচ্ছে। আমাকে চেনেন? বুঝতে পারবেন আপনারা কি করি? বুঝতে পারছেন? জান না কি করে নেবেন, জান। এই শাহরুখ ভাই ঠান্ডা হও। আমি নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যান। লাঠিটা আপনি রাখুন, লাঠিটা রাখুন। নিয়ে যাবেন। আমি মোস্তানা বলে দিলাম, ওই তো আমি তো লাঠিটা রাখতে বলো। লাঠিটা রাখুন, লাঠিটা আপনি রাখুন। বলে দিলাম, একটা কথা বলে দিলাম। আপনি জানেন না, আপনি ব্যাপারটা হয়তো পুরো শোনেননি এখন। আমাদের একদম চিনতে পারছেন না কিন্তু আপনি। হ্যাঁ পরিবারে কি সমস্যা হচ্ছে আপনি কি জানেন? আপনি কি শুনেছেন? না। তাহলে আপনি তো বাইরে কাজে থাকেন। তাহলে আমরা দূর থেকে এসেছি, আমরা কিছু শুনে এসেছি তো। তাহলে আমরা বাইরে থেকে বাইরে ছেড়ে এসেছি, তাহলে আমরা কি হয়েছে না হয়েছে জানি বলে এসেছি তো। তাহলে আমাদের কথা শুনবেন, তারপর নির্ভর করবেন কি হয়েছে না হয়েছে। আপনি ওকে মারতে গেলেন, উনি কি বললো? আমরা চাইলে কি করতে পারি আপনি জানেন? আপনি কিছু করতে পারবেন না, আমরা ভয় করি না। দেখুন আমরা চাইলে বহুত কিছু করতে পারি, কিন্তু আমরা কাউকে সেইটা বলুন। চাই না, বুঝলেন তো? ভয় দেখাচ্ছেন কেন? আমি ভয় করি নাকি? দেখুন কাউকে একটা কথা বলি আপনার কি জন্য বলা হয়েছে? আপনার বাচ্চা এত অসহায় ভাবে আমাদের মানে আমাদের চোখে লাগছে। আপনার বাচ্চা তো আপনি দেখছেন না কেন? আপনার একটা কথা তো আপনি কি জানেন? করছেন তো কাকু আমার আপনি কি ইনকাম জানেন? শুনুন। কাকু একটা কথা শুনুন, আপনি কি জানেন এই বাচ্চাটা ভিক্ষা করতো? আপনি বলুন। হ্যাঁ আপনি জানেন? এই বলুন, এই বিকাশ করতে আপনি কি হ্যাঁ জানেন? ভিক্ষা করেন না তো? আপনার আপনি জিজ্ঞাসা করুন। আপনি জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন, এর দিয়ে ভিক্ষা করিস, আপনি জিজ্ঞাসা করুন। কে ভিক্ষা করিয়েছে? হ্যাঁ জিজ্ঞেস করুন। আর আপনি জিজ্ঞেস করুন না, আমি তো কলকাতায় থাকি। তা আপনি তো জিজ্ঞেস করবেন তো। আপনি শোনেন না, আপনি মারতে যাচ্ছেন লাঠি হাত করে নিয়ে। আপনি যদি এটা মিলাই ঠান্ডা একটু ঠান্ডা। আপনি একটু আপনার ওয়াইফকে ডাকুন, কথা আছে, একটু ডাকুন। এই এখানে একটু ডাকুন, একটু ডাকুন। এই কিছু আছে একটু দেওয়া যাবে? কি অবস্থা বন্ধুরা, কি অবস্থা? আপনার ওয়াইফকে ডাকুন। প্রচুর যন্ত্রণা করছে। কি অবস্থা? হাত কেটে গেছে, কি তো অবস্থা? বন্ধুরা কি অবস্থা দেখতে পাচ্ছেন শাহরুখ দা, সত্যি এখানে এই পায়ে মনে হয় লেগে গেছে না শাহরুখ দা? এই জায়গাটা লেগেছে। দাঁড়াও, তুমি ঠান্ডা এই একটু না জল দাও না একটু। কি আবার কি দেখো, লাঠি ফাটি আনতে যাচ্ছি নাকি? দেখো কি হলো আবার? মানে ওনার মানে মায়া লাগছে আর কি, মেরে মায়া লাগছে। অভদ্র লোক তো। হ্যাঁ
আপনি বুঝলেন না, শুনলেন না, কি ব্যাপার? আপনি এইভাবে চোরা মেয়াদ হয়ে গেলেন, মাথায় এলেন। আরে আপনি অন্তত কথা বলেন, শুনবেন তো? আপনি আগে বলেন যে এই বাচ্চারা দিয়ে ভিক্ষা করেছে, যার জন্য আমার এত মানে রাগ হতে হচ্ছে। ঠিক আছে, আপনার পরে গিয়ে হাত কেটে গেছে, আমি লাগিয়ে দিচ্ছি, তাই বলে মনে এটাই করবেন হচ্ছে না। মানুষের মানবতা। তাহলে এটা আপনি হচ্ছে জানার চেষ্টা করলেন না কেন? শুনবেন তো? আপনি হুমকি দেখাচ্ছেন কেন? আমি হুমকি না, দিচ্ছি না। হুমকি না। তাহলে কারণ আপনি শুনুন আগে যে আপনার এতটুকু বাচ্চা দিয়ে ভিক্ষা করায় আপনার স্ত্রী। কারোর বুকের পাড়া নিয়ে এখানে আমার বাচ্চা নিয়ে চলে যাবে, আমার বাচ্চা আরে ভিক্ষে করে বাচ্চা আমি নিয়ে জানো না। বলে কেন বলছি আমরা? কেন বলছি? আপনার বলুন না। বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা মায়ায় পড়ে গেছে, মায়া মানে ওই বাচ্চা দিনটা যা অসহায় এতটুকু ভাবে বাচ্চা পড়ে আছে, আমরা এই অসহায় রান্না ভাবে করতে লাগে। এই বাচ্চা দিনটা কোথায় থাকে? বাচ্চা দিনটা এটা কোথায় চিন্তা করবেন না, আমার বাচ্চা ইনকামটা দিনটা কত? থাকে কোথায়? আর আপনি কি ইনকাম বলুন তো? তিনটে বাচ্চা থাকে কোথায় বলুন আপনি? আমার বাড়িটা। আপনার বাচ্চা দিনটা এখানে কি বাচ্চা দিন এখানে কেন থাকে? এখানে কি করতে বাচ্চাটা থাকে বলুন? এখানে বসে থাকে, খেলাধুলা করে। রাত্রেও এখানে থাকে, আচ্ছা একটা কথা বলি, বাচ্চারা রাত্রেও এখানে থাকে। আপনাদের কাছে সকাল সকাল আসছি এই বাচ্চা দিনটা দেখতে কেন? কারণ আমি কালকে রাতে তো আমার ওই ঘরে ছিল। ঘরে ছিল? হ্যাঁ। এর আগে কথা ছিল আপনি ওই জানেন? কালকে আপনি এসেছেন বলে আপনার স্ত্রী জানতে দেবে না বলে ঘরে নিয়ে রেখে দিয়েছিল, আপনি আপনি জানেন? জানেন? তো সেটা বাচ্চাকে আমাকে এই বলতে হবে বাচ্চাকে তো দিয়ে ভিক্ষা যে করে, আমাদের আপনি জানেন? কি করে বলবে? আপনার কি করে বলবে? আপনি তো চলে যাবেন কালকে কলকাতায়, এই বাচ্চা ওকে তিনটে ধরে আবার মারা যদি মারার হুমকি দেয়, এই বাচ্চারা দেখেন, এই ক্যামেরা ঘোরান, ওরা এ করবে। এই বাচ্চারা এইখানে মেরে কি করে দেখেছেন? আপনারা তো দেখায় না তো, আপনি চলে যাবেন। এই কি কাল সাদা করে ওই দিনে মেরেছে, আমাদের কাছে খালি বলেছিল বলে আমরা স্ত্রী আমার আবার জেলার মাঠে এসেছে। বাচ্চারা দেখেছেন? কিন্তু কিছু বলেনি, হয়তো ভাবছেন জানেন? আপনি ভাবছেন হয়তো বাচ্চারা বলে, কিন্তু বাচ্চারা বলে ঠিক আছে, আমি এর ব্যবস্থা নেব। শুনেছি, ঠিক আছে, আমি এর ব্যবস্থা নেব। আপনার ওয়াইফকে একটু রাখুন কথা। আমি এর ব্যবস্থা, আমার স্ত্রী তো কেন মারধর করছে, আমি এর ব্যবস্থা নেব। এর আগে আমাকে বলেনি, আমি আপনি জানি না, আমি শুনিনি। শুনুন, শুনুন, আপনার ওয়াইফকে ডাকুন। এটা রাখার আগে কিছু না, আপনি শুনুন। আপনি তো আমার যা করেছেন, ঠিক আছে? এইভাবে এরকম অসম্ভবত কাজ কারোর সঙ্গে করবেন না। আর আপনার দেখেছেন কি অবস্থা হয়েছে আমরা তো বাবুগুলো? দূর থেকে এসেছি, যাই হোক, আমরা কি ঝগড়া করতে এসেছি? আপনার স্ত্রীকে ভালো করে বোঝান একটু। যদি ওরা নিজের মেয়ে হতো তাহলে এইভাবে এদের দিয়ে ভিক্ষা করতে পারতো না, আর এখানে এইভাবে ফেলে রান্না রাখতো করতে না। পারতো না। এক একটা পরিবারে এক একটা মেয়ে যদি জন্ম নেয়, কেউ কি মনে ভেতরে ঢুকে থাকে যে এই পরিবারের মেয়েটা এত ভালো আছে? না, সেটা ঠিক আছে, কি জন্য আপনার কথা বলে? ঠিক আছে, আপনার কথা যুক্তি আমার আছে। অসুবিধা, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য আমার দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে। একদম একদম। না আমার বিয়ে করার কোনো প্রয়োজন যে নেই। কাজ করছেন ভালো কাজ লোকে তো করছেন। মানুষ করে নাকি? পরিবারটা ঠিক আছে কিনা সেটা তো আপনার যাচাই করা উচিত, সেটা আমার সামনেই ভালো কারণ আপনার ফাঁকা জায়গা, এই জায়গাটা পুরো ফাঁকা। এই বন্ধুরা দেখাও, পুরো জায়গাটা তো বন্ধুরা ফাঁকা, জায়গাটা ফাঁকা পুরো এখানে পুরো ফাঁকা এরিয়া, জঙ্গল, আমার তো মনে হয় কোন চারিদিকে দিকে জঙ্গল আর এই বাচ্চা তিনটে জঙ্গল। গলা টিপে মেরে দেবে। কোনো দিকে বাড়ি ঘর কিছু নেই, তাহলে এমন কোনো একটা দিন আসবে, বলছে না, তাহলে আমরা এমন কোনো একটা দিন আসবে এই বাচ্চা গলা টিপে মেরে দেবে। হ্যাঁ তো এখানে কি কেউ আছে? ওদের জন্য অনেক কিছু কিনে কাটা করে এনেছি, ঠিক আছে? তো যাই হোক, আপনি হয়তো জানেন না। তারপরে আপনার ওয়াইফের হাতে টাকা পয়সা দিয়ে গিয়েছিলাম, আচ্ছা, টাকা পয়সা দিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জামা কত কেনা, টাকা দিয়েছিলেন? হ্যাঁ কত টাকা দিয়েছিলেন? 4000 আচ্ছা, দিয়ে গিয়েছিলাম এদের জন্য মানে কেনাকাটা করতে, জামা কাপড় আর বাজারঘাট করতে, ঠিক আছে? তো শুনলাম এসে, তারপরে এসে শুনছি বলে বাজারঘাট কিছু করেনি, বাজারঘাট করেছে, করে বাবার বাড়ি চলে গেছে। এটা কি ঠিক হয়েছে? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়। ওই জন্য বলছি আপনার ওয়াইফকে ডাকুন, আরো অনেক কথা আছে, আপনি ডাকুন না। সেটা আমাকে কি হয়েছে বলুন না, আমার ওয়াইফ আমি জিজ্ঞাসা করবো, আপনি জিজ্ঞাসা করবো আর কি? আপনার ওয়াইফ কি ভয় করে বের হচ্ছে না? কি ভয় করে বেরোচ্ছে না? ভয় লাগছে নাকি আপনার ওয়াইফ বের হতে? কেন তাহলে বের হচ্ছে না কেন আপনার ওয়াইফ? আপনার সামনে কেন বেরোবে? এ আশ্চর্য পাবলিক তো। আপনার বের সামনে হবে না কিসের কেন? জন্য বেরোবে? হ্যাঁ? আমার ওয়াইফ আমি জিজ্ঞাসা ভয় করবো করে না? বের হচ্ছে না? আমি ভয় জিজ্ঞাসা করে বের করবো। হচ্ছে না নাকি? সেটা তাহলে টাকা দেখুন। দিয়েছেন, টাকা নিয়েছে, সেটা তো আমি তাহলে জানি না, কি- সেটা কি তো আমার হয়েছে? জিজ্ঞাসা করতে হবে ওটাই তো। বলছি, কি হয়েছে না হয়েছে আরো অনেক কথা আছে। একটু ডাকুন না, ডাকুন না, আপনি একটু ডাকুন, আপনি ডাকুন, একটু ডাকুন না। ডাকছি। হ্যাঁ ডাকুন। আচ্ছা বলছি, বৃষ্টি এসে গেল, এই কি এই অবস্থা? এই যে কি অবস্থা, বৃষ্টি এসে গেল তো। এই মাছিটা জিজ্ঞেস করুন আপনি। আপনি আমার লজ্জা করতে হবে না। আমার যতবার এসছি এই মাছিকে আপনি জিজ্ঞাসা করুন যে ওই বাচ্চাগুলো কি অবস্থা রেখে দেয়। হেভি বৃষ্টি হচ্ছে। ভয় দেখে বলতে পারে না। এই বিষ্ণু, এই বিষ্ণু, এ বাবু এটা ধরো, না সারা কিছু রাখবে না। এটা রাখো তো, এ বাবু, এটা রাখো। এটা রাখো, এটা রাখো, কিছু লাগবে না। ওগুলো রেখে দাও বাবু। আমি গেলে আমাদের মাছ ধরে না, এখন নিজে কাগজ দিয়ে লজ্জা করলে হবে না। ভয় করলে হবে আপনি না। খালি আমাদের মাছ তাই তো, আপনার স্ত্রীকে কিছু করতে পারবেন না। হ্যাঁ? তাহলে কথাগুলো শুনুন। বাচ্চা তিনটার কোথায় রাখেন জিজ্ঞাসা করুন। টাকা ওনার মার শুরু করবো না, মার বাড়ি চলে যাচ্ছে কেন? আমরা দেখেছি তো বাচ্চার জন্য। মা শরীর খারাপ, আপনারা আজ বলেছে আমাকে বলে লোক আছে, বলবো না, বললে তো তার মারবে আবার। আপনি তো কালকে প্রকাশ চলে যাবেন, আবার কালকে তো আমার কাছে বলতে মারবে। ঠিক আছে, বাজারঘাট করে নিয়ে বাবার বাড়ি চলে গেছে, এটাই আমরা জানি। সেটা গিয়েছে কিনা জিজ্ঞাসা করুন। ওদের জন্য জামা কাপড় কিনতে দিয়ে গেছে। হ্যাঁ? আমরা মিথ্যা কথা বলি না। তাহলে এবারটাই এই যে লোকগুলো আমি কিস্তি দিই, এরা আমার বাড়ি একটা মোস্তানি করে, কোনো মোস্তানের অধিকার আছে আমার বাড়ি ঘরে? তাহলে তুই এমন একটা মা মোস্তানি বললাম, এই নিয়ে তাহলে উল্টো কথা একটা বলছে। বাচ্চার প্রতি এত অত্যাচার? আচ্ছা আমরা জানেন না এই বাচ্চাগুলো কি বলছে না? ওই তুই আমার তো ঠিক করে বলি যে না আমার বাচ্চাগুলো আমি মানুষ করি, তোমার এত টেনশন নিতে হবে না, এত আজ পরিবার করতে আপনার হবে বাড়ি না। সকাল সকাল কেন আসবো আমরা? আমরা কেন আসতে যাবো আপনার বাড়ি? আপনার বাড়ি কেন আসবো সকালবেলা? আমরা নিয়ে কাজ করি, গরিব অবস্থায় মানুষের পাশে দাঁড়াই।
এ নয় যে ঠিক আছে, আমরা আপনারা যান। আপনার সঙ্গে, ঠিক আছে? বাকি আপনারা জান, আমি দেখছি। না না, কি আপনি কি করবেন কি আপনার জানা আছে? কি আমার করবেন পরিবার তো আপনি কি করবেন? এরপর তো আমরা দুবার তিনবার এসেছি তো, মানে কি করবেন আপনি? মানুষ করতে পারেন করুক। আরে উনি তো আর নয়তো 3টে বাচ্চা আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাই। কি ক্ষমতা আছে? মানে যা করা ক্ষমতা লাগলে এখন তাহলে দেখাতো যে বাচ্চাগুলো এরকম মানে কষ্ট দেবে না। আপনি কি বলতে যাচ্ছেন আপনার সামনে আমার স্ত্রীকে ধরে মানি নাকি? না না, আমি আমার কিছু করবো স্ত্রীকে না। আমি শাসন করবো না? আপনি কিছু করতে পারবেন না। আপনি এরকম বলছেন? আপনি কিছু আরে করতে পারবেন না, না। না, এই কথা শোনো। তা আপনি কোন কথা বলছেন? আচ্ছা, তো আপনি এই, বলে এই, আপনি এই, আপনার শোনো, সামনে ওনার আপনার স্ত্রী উনি স্ত্রীকে শাসন ধরে করে মানি? বলছে তো, উনি কি করে করবে না করবে করুক। এর পরে এবারে আমরা শুনে নেবো, অবশ্যই নেবো। যদি এই, ভালো থাকে এরা ভালো। বলতে এটা ঠিক বলতেছে? হ্যাঁ? তুমি এরকম গান চালিয়ে কি করতে তো? আমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওনার মুখ থেকে আর কোনো কথা বেরোবে না তো। তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। উনি আর কি বলবে? এত কোটা পান্ডা এতদিন দিয়ে তো- গেছে এতদিন তো আমি বন্ধুরা কথা জানি না। বন্ধুরা এই শুনুন শুনুন কাকু, এতটুকু পান্ডা দিয়ে গেছে, ঠিক আছে? এতটুকু পান্ডা দিয়ে দুপুর গেছে, বেলা 3 পান্তা দিন খেয়ে আছে, বাচ্চা। 3জন, 3টে বাচ্চা পান্তা খেয়ে আছে। 3 দিন পান্ডা খেয়ে আছে। কেন আমার ঘরে চাল নেই? হয় টাকা নেই? বাচ্চাগুলো আপনি কি এই খোঁজ গুনে রেখেছিলেন? আমরা দিয়ে গেছি, সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে। এইভাবে কতদিন করে করছিস তাহলে? আমরা শুনেছি আপনার একটা রোগ আছে, আপনি কাজ করছেন। আমাদের সামনে অযথা এই, ওনার সাথে এই, তামিম ভাই, কথা চলো বলবেন, একটু আরে উপরে আপনি ঠিক আছে? আপনি যান, আপনি যান। মানুষ হয়ে থাকেন, আপনার ওয়াইফকে চেষ্টা করবেন, আপনি দেখুন, বাচ্চা বৃষ্টি হচ্ছে, তিনটে। বৃষ্টি হচ্ছে, আপনারা ওইখানে যান। ঠিক না, আছে ঠিক ঠিক আছে আছে, আমরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আসুন তো। বৃষ্টি হচ্ছে, আপনারা ওইখানে যান। তো আপনি আসেন, আপনি আসেন। আমরা মানে আমরা কোনো মানুষের সঙ্গে হট করে অত লাগি না, আপনারা তো জানেন না, কিন্তু আমাদের আসতে এই জায়গায় আসতে বাধ্য হতে হবে। আপনার ওখানে দাঁড়াতে হবে না, আপনি যান বাড়ি যান। বাড়ি যান, আপনি বাড়ি যান। আপনি বাড়ি আপনি বাড়ি চলে যান। আপনার ব্যবহারটা আমি ওদিনে দেখে নিয়েছি, আমি খালি একটু দাস এটুকুই বলেছি যে আপনার ব্যবহারটা কি আমার ভিটানে দেবড়ে এনেছে জানেন। আর আজকে মুখে কাপড় দিয়ে আসছে, আজকে মুখে কাপড় দিয়ে আসছে, ভদ্র হয়ে গেল। ভদ্র হয়ে খুব ভদ্র হয়ে গেছে আজকে। তিনটে বাচ্চা আর আমার বাচ্চা। আমার বন্ধুরা বলবে যে এই বাচ্চাটা কি আজকে পড়ে আছে আর এর আগে দুটো ভিডিওতে কি করেছিল, আপনি তো জানেন না। সেই কথা বলে যদি আজ সেই আবার সেই রকম অত্যাচার করে বা সেই সেই টাকা পয়সা নিয়ে যদি অন্য জায়গায় বাজার করে নিয়ে চলে যায়, আপনি এই বাচ্চার মুখে শুনুন তো এবং বলো তোমার মা তোমার জ্বালায় তো, হ্যাঁ হ্যাঁ এত বুঝতে পারছো তো কি অবস্থা। এবার আপনি দেখুন, আপনি নিজের চোখে দেখেন না, আপনি নিজের চোখে ব্যাপারটা দেখেন। দাদা আমি একটা কথা বলি শুনুন, দেখুন আমার এই যে ঘর বাড়ি আপনারা দেখছেন, এই যে দেখছেন, এটা আমার খুব পরিশ্রম করে করা। আচ্ছা, আর এই যে আমার আগের পরিবারটা খুব ভালো ছিল, সেই থাকায় আমি এইসব করেছি। স্ত্রীকে বিয়ে করার পর আমি কিছু করতে পারি, ঠিক আছে? এবার আমার খুব শরীরটা অসুস্থ হয়, প্রচণ্ড অসুস্থ হয়। কী অসুস্থ আমি বলে দিচ্ছি। প্রচণ্ড আমার কাশি আছে, কফ আছে, কফ আছে, আমার পেটের সমস্যা আছে, ঠিক আছে? আমি নির্ভয়, ঠিক আছে? এটা যে আমার রোগের বিষয়ে অনেক কথা শুনলাম যে আমার বাবা আর আমার কেউ নেই, আমার বাবার বহু বড় বড় রোগ হয়ে আছে, বোনটা মন না, ঠিক আছে? তা আমার বাবার বহু বড় বড় রোগ হয়ে আছে, তো সত্যি শুনে খুব খারাপ লেগেছে, কিন্তু আপনি যেভাবে নিশ্চিত সত্যি আমাদের একটু বুঝতে পারছি, ঠিক আছে? আমার খুব কষ্ট হচ্ছে। দেখো আমি না, আপনি যেভাবে আমাকে গাড়ি নিয়ে যাবেন না উনি যেভাবে আমাকে মেজাজ দেখালো না, এখানে আসুন। আপনি জানুন আমি তো বন্ধুরা এখন বৃষ্টি হচ্ছে, তাই ওই বোনেরা আগে যেখানে থাকতো আমরা ওখানে দাঁড়িয়ে আছি। ছোট বাচ্চারা একটু আনুন। রিপোর্টটাও আপনাকে দেখি। হ্যাঁ, বাচ্চাটা রেটে নিয়ে আসুন। আনুন না, নিশ্চয়ই আমাদের মনে করছেন যে আমি মিথ্যা কথা বলছি? না, না, না। আমি মিথ্যা কথা না না না, মিথ্যা ভাবছি না। আপনার রিপোর্টার নিয়ে আসেন, সমস্ত আমাদের অডিয়েন্সরা আছে, আপনাকে হেল্প করবে, আমরাও হেল্প করবো আপনাকে। আমি এই না, তো অবস্থায় আপনি- আপনার সাথে কথা বলছি, আমি তো মাঠে গিয়েছি, আমি কিন্তু মাঠে গিয়েছি। আপনার যা কন্ডিশন, আপনি কিভাবে মাঠে কাজ করছেন? কি করবো বলুন, মজবুরিতে নির্ভয়। ভালো 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 আমার দেওয়ার মতন কেউ নেই। একটা ভালো ডক্টরকে দেখান। আরে টাকা নেই তো। টাকা নেই, আমরা কিছুটা দিয়ে যাচ্ছি। যতক্ষণ আমি খাই ততক্ষণ খাই। তামিম এসে আমরা কিছুটা দিয়ে যাচ্ছি টাকা আপনাকে। আর আমার সমস্ত যে অডিয়েন্সরা আছে তারাও আপনি ওটা আপনাকে নিয়ে আসুন, আপনি ওটা আপনি নিয়ে আসুন, নিয়ে- কথা বলুন। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে একবার যাওয়ার সময় দেখে যাই। তো অডিয়েন্স, সকল অডিয়েন্সদের ক্ষেত্রে বলছি, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই গরিব অডিয়েন্সদের অসহায় একটা শেয়ার পরিবার। করার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটি, আর তাদের ওসিলায় আমাদের ভিডিওটি শেয়ার যত বাড়বে তত আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। এটাই আমরা চাই। আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাইছি না, আমরা চাইছি শুধু আপনাদের সহযোগিতা, আপনারা যাতে একটু করে ভালোবাসা দেন একটু, যাতে করে একটা ভালো পরিবারে অন্তত একটু মানে ভালো জায়গায় হতে পারে। আপনারা বেশি বেশি করে চলে ভিডিওটি এসছে। শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। বন্ধুরা এসে তো বন্ধুরা, এই সেই ফুটফুটে বাচ্চা আপনারা চেনেন। খেয়েছো মামা, এই তো বাবা, এই মুখে হাসি দেখে তো তামিমদের হাসি দেখলে সব শেষ। হাসছে, কিন্তু আমরা যে কবার এসি আমার বন্ধুরা বলুক, আমরা যে হ্যাঁ। কবার এসি মানে কান্না মুখ দেখে গেছে জানেন। আজকে আমরা এই কথা বলতে বাধ্য হয়েছি, জানো আপনার পরিবারে তাই বাচ্চারা একটু ভালো মতো হয়েছে। কি অবস্থা, কি অবস্থা, মানে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের দেখাবো আপনার ওয়াইফ কি করে দিবেন। এটা আমার বাচ্চা আমার করে উঠে হাসছে, খেলছে। আসো, আসো। আমি কি করবো যাবেন? আসো। আচ্ছা আপনার কি রিপোর্ট দিয়েছেন দোকান দেখুন আমার এইসব এগুলো দেখুন। এত রোগ নিয়ে তো বন্ধুরা, এত রোগ নিয়ে সংসারটা চালায় উনি একাই, আপনি একাই চালান না। ও আচ্ছা তো বন্ধুরা, এত রোগ নিয়ে মেয়ে তবুও ছেলে
মানে টোটাল 6 জন সদস্য। সংসার চালাতে হয় 4টে মেয়ে। এই আপনার বুকে কিছু হয়ে আছে না? এই তো। কি হয়েছে আপনার, কি এমনি বলুন আরে আমার সবসময় কাশি হয়। যে কিছু হয়ে যায় আমি টাকার অভাবে কোনো বড় ডাক্তার দেখাতে হবে। অনেকে বলেছে বড় ডাক্তার দেখাতে, ঠিক আছে, কিন্তু আমি টাকা দিয়ে বাচ্চা মানুষ করবো, অল্প ইনকাম। খুব জোর আমার 7 দিনে হয়তো 1,500 2,000 টাকা ইনকাম। তাতে বাজার, এই যে বাজার চাল ডালের ভাত দাম আমি মেনটেন করতে পারি না। এগুলো লাগে। এগুলো কি হয়, কি হয় এগুলো? আর কপ পরীক্ষা করাচ্ছি, এগুলো কি? এগুলো কপ কপ করে ধরে নিয়ে পরীক্ষা করা হয়। আচ্ছা, কপুতে করে ধরে নিতে হয়, নিয়ে পরীক্ষা হয়। আপনি বলি হ্যাঁ, সেই আব্দুল দেখি নাম জলিল। আব্দুল জলিল মোল্লা লেখা আছে। আব্দুল জলিল মোল্লা। মানে এটা কি হয় কাজটা? আরে ওইটা ডাক্তার আমাকে দিয়েছিল কপ ধরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, এই ওটা দাও, কি দেখো তো। অনেক কপ ধরে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু টাকা শেষ করে ফেলে টাকা নেই আমার কাছে। তো এটা বড় ওই জন্য আমি report। টাকার অভাবে মানে মূলত আপনি টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছেন, চিকিৎসা তাই তো? করতে পারি না। হ্যাঁ। টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না। রিপোর্ট আছে। আচ্ছা, এই একটা কতগুলো রিপোর্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কতদিন আগেকার রিপোর্ট? এই তো মাস দেড়েক আগেকার দেখা যাচ্ছে। যাই হোক, তো যাই হোক এক দেড় মাস আগেকার রিপোর্ট সব। মাস ভ্যাকসিন এখানে যাই হোক নয় মূলত মানে আপনার আপনার ও একটু সামনে এসো, তোমাকে দেখি। এখানে এই বোন। এখানে একটু এখানে, একটু এখানে এসো। এখানে শোনা আছে। মানে টাকার জন্য তোমাদেরকে দেখলে আমাদের চোখ থেকে জল এসে যায়, থাকতে পারি না। যাই হোক, মজা করবেন না, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াতে, ঠিক আছে? এই বোনকে দিয়ে দিতে পারা তো জানেন, এই বোনকে দিয়ে দিতে পারা তো এত সুন্দর একটা আপনি মানে একটা বাচ্চা। আমার চোখের আড়াল, এই বাচ্চা দিন থেকে আপনি খেয়াল রাখবেন। আপনার মেয়ের কোথায় গিয়েছে? মামার বাড়ি গিয়েছে। এই বোন কিন্তু মামার বাড়ি গিয়েছে। মামার বাড়ি গিয়েছে, হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তো ওদের বাড়ি যাই হোক, তো আমরা আপনাদের সাপোর্ট করবো, যতটুকু পরিমাণ বাড়ি আমরা সাপোর্ট করবো, আমাদের অডিয়েন্স সাপোর্ট করবো, কিন্তু এই বাচ্চা দিনের ওপরে খেয়াল রাখবেন। ঠিক আছে, অবশ্যই। তাহলে তো বুঝতে পারছেন যে আমার অভাবের কারণ আমি তো কাকু মোটামুটি আমরা এসেছি আপনাদের কিছু কিছু একটা করে যাবো, হ্যাঁ। আর আমার যে সমস্ত অডিয়েন্সরা আছে, আমরা অডিয়েন্স তাদের অনুরোধ করবো যে আপনারা একটু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, এই অসহায় পরিবারকে একটু সবাই একটু মানে সাপোর্ট করুন। সাপোর্ট করবেন, এটুকু চাই। আর আমরা এসেছি যেন আমরা নিশ্চয়ই কিছু করে যাবো এখান থেকে। আমাদের যতটুকু সমর্থ, আর আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটি। তো কতটা দিতে পারো তারপর আমরা মোটামুটি আমাদের আর এই বাচ্চাগুলোকে একটু লক্ষ্য রাখবে। সেটা হ্যাঁ, কাকু, ওই বাচ্চাগুলো আমি তো খাবো। আপনার এই মেয়েটা জানেন, আপনার এই মেয়েটা কত কষ্ট করে জানেন, এই মেয়েটা রান্না করে, এই মেয়েটা বিক্রি করে, এইটুকু কি করে বাচ্চা নিয়ে এই মেয়েটা রান্না করে। আজকে দেখলাম আমি তো লক্ষ্য তো রাখবো। আমাদের অডিয়েন্সের সাপোর্টে যতটুকু পেরেছি আমরা দিচ্ছি, আর ভবিষ্যতে আরও দেবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই পরিবারটা যেন বেশি যায়। এর বাবা ছাড়া কেউ নেই, মা নেই, কেউ নেই। মা সর্ব মানে আপনারা তো জানেন যে কতটা খারাপ বিষয়। তো যাই হোক, এই বাবা ছাড়া কেউ নেই, বাচ্চাটা মোট বিক্রি করছিল সেদিনকারের আগে যে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই করে। তো আমরা দিচ্ছি, আপনারা সাপোর্ট করবেন এনাদেরকে, এই পরিবারকে, যাতে করে এনাদের ইনি যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে স্বাভাবিকভাবে যেন কাজকর্ম করতে পারে, এটাই আমরা চাই। তো আমরা আপনার হাতে টাকাটা তুলে দিচ্ছি, আপনি রাখুন, ডাক্তার কিছু দেখাবেন, ঠিক আছে? আর আশা করছি আবার আসবো। আর তো বন্ধুরা আমি আর তামিল যাত্রাবাড়ি যাত্রা সহযোগিতা করেছি, আমরা যাত্রাবাড়ি যাত্রা সহযোগিতা করছি। আর আপনারা সবাই একটু নিয়ে মানে ওনার অ্যাকাউন্ট নাম্বার সরাসরি আমরা দিয়ে দেবো ডিসপ্লেতে। ওই অ্যাকাউন্ট নাম্বারে যে যেখান থেকে দেখছেন ওনাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা চাই। টাইমে দিয়ে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকু, এখানে 10,000 টাকা যেটা আপনি নিয়ে চালান, আর কাকিমাকে দিয়েছে, এটা নিয়ে আপনি চালান, ঠিক আছে? তো আমরা আবার আসবো, আমরা আবার দেখবো। আর আমার যে আমরা আবার আসবো, অসুবিধা নেই। আপনার চিন্তা করতে হবে না। তো যাই হোক আর কি, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেবো। তো যাই হোক, ভালো থাকবেন, চলে যাবো। তো যাই হোক, এই পর্যন্ত তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন। তো বন্ধুরা তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর